লাস্ট উইকেন্ডে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম বোলপুর। আর কোথাও বেড়াতে যাওয়ার নাম উঠলেই প্রথম যেটা মাথায় আসে সেখানে গিয়ে কোথায় থাকবো এবং যে জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তাই অনেক খোঁজার পরে আমি গ্রুপ থেকে পেয়েছিলাম এই সুন্দর হোমস্টেটি, যার নাম দিবিক সোলফুল হোমস্টে। এটা শান্তিনিকেতনে নবনানন্দা বলে যে স্কুলটি আছে, এই স্কুলটির একদম পাশেই। প্রথমেই যেটা নজর কাড়বে তা হলো এই বাড়িটার এই যে কালারফুল একটা কনসেপ্ট, এত সুন্দর কালার ম্যাচ করে এই বাড়িটার প্যাটার্নটা, যেটা এই বাড়িটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। কী সুন্দর পুরোনো দিনের মতো লাল মেঝে, আর চারিদিকে প্রচুর গাছ, যার জন্যে সবসময় এই বাড়িটা একটা বেশ ফ্রেশ ফিল হয়। এখানে সূর্যমুখী ফুলের গাছ আছে। প্রত্যেকদিন সকালবেলায় দেখছিলাম যে ফুলগুলো ফুটছে, আর ওরা ভীষণ ভালো মেনটেন করে প্রত্যেকটা গাছকে। প্রত্যেকটা গাছের পাতা দেখলেই তোমরা বুঝতে পারবে এত ফ্রেশ। ওরা এটা ডেলি কেয়ার করে। আর এই হোমস্টেটাতে টোটাল 5টা ঘর আছে, আর এই 5টা ঘরের আবার প্রত্যেকটা ঘরের এক একটা করে নিজস্ব নাম আছে। মানে সব মিলিয়ে একদম দারুণ। যেমন এই আমাদের ঘরটা দেখো, ঢুকতেই এখানে একটা লাগেজ রাখার জায়গা, সঙ্গে এখানে একটা ইনডোর প্ল্যান্ট রাখা আছে। তার পাশে একটা রিডিং টেবিল অ্যান্ড চেয়ার আছে, বেশ কিছু বই আছে। এখানে একটা ল্যাম্পশেড আছে। আচ্ছা, এখানে এই পর্দার ব্যবস্থাগুলো দেখো, একদম সুতির পর্দা যেটাকে বলে। আর পর্দার রং আর চাদরের রং এখানে এক, প্রত্যেকটা ঘরেই এটা। আর এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে এইটুকুনি ছোট্ট ঘরের মধ্যে। এখানে একটা টিভিও দিয়ে দেওয়া আছে, এখানে একটা ফ্রিজ আছে। আর এই যে ওয়ার্ড্রপটা দিয়েছে, ওয়ার্ড্রপে আবার বাটিকের একটা কাজ করা, এইখান থেকে সমস্ত জিনিস। তারপরে এখানে টি কফি সমস্ত কিছু দিয়েছে। আর বাথরুমটা মানে ভীষণ সুন্দর। লাস্ট আমরা মন্দারমণি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাদের একটা হোটেল সম্বন্ধে খুব বাজে অভিজ্ঞতা শিকার হয়েছিলাম আমরা। তো তারপর সেখানকার বাথরুমের পরে এই বাথরুমটা দেখার পরে আমার মনে হলো যে ভগবান, আমি তো হাতে পুরো স্বর্গ পেয়েছি। এত নিট অ্যান্ড ক্লিন বাথরুম, মানে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি একটু পিটপিটে, তো তাই কোনো জায়গায় গিয়ে বাথরুম পরিষ্কার হলে আমার সেটা আলাদাই একটা পাওনা লাগে। এটা হচ্ছে খাওয়ার জায়গাটা ওনাদের এরকম বিভিন্ন রকমের ওয়াল পেইন্ট দিয়ে ডেকোরেট করা। যেমন এখানে এইটা লাগানো আছে বড়, এখানে বিভিন্ন রকম খাবারের ফটো দেওয়া। ওইখানে একটা দেখতে পাচ্ছ ডাক বক্স আছে, কাঠের চেয়ার টেবিল। ওনারা খাবার অ্যারেঞ্জমেন্ট করে দেয় ওনাদেরকে বললে, তুমি যা খেতে চাইবে আর কি। আর এই সাইডে আছে একটা বসার জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজানো, পরিপাটি, মেনটেন। মানে প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্ম, এবং প্রত্যেকটা জিনিসকে তোমাকে মানে টাইম নিয়ে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। আর এখান দিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এই জিনিসটা তোমার খুব অ্যাট্রাক্ট করবে। নকশিকাঁথার কাজ করা বড় ওয়াল পেইন্ট একটা, তারপরে টেরাকোটার মা দুর্গাটা, তারপরে এখানে মানি প্ল্যান্ট দিয়ে পুরোটা। আর এই যে দেয়ালে এই যে ছবিগুলো, এটা আমার অনেকটা দার্জিলিংয়ের কেভেন্টার্সের ফিল দিয়েছে। দার্জিলিংয়ের কেভেন্টার্সে ওঠার সময়ও কেভেন্টার্সের দেয়ালটা অনেকটা এরকম লাগে, আমার এটাই মনে হয়েছে। তারপর এখানে এসে ছাদে আরও ওনাদের 2টো ঘর আছে। আর সবথেকে বড় ছাদের যে সৌন্দর্য তা হচ্ছে এই বিশাল গ্রিন ম্যাট দেওয়া আর শামিয়ানা করা এই জায়গাটা। রাতে এখানে বাউল গানের ব্যবস্থা করা হয়, আপনারা যদি বলেন তো। আর তার সঙ্গে এখানে আবার বারবিকিউ এর ব্যবস্থাও করা হয়। সব মিলিয়ে মানে এই হোমস্টেটাতে এমন কোনো সুযোগ সুবিধা নেই যেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আর এই হচ্ছে এটা রাতের বেলার লুকস, ভীষণ সুন্দর লাগে। চারিদিক পুরো নিস্তব্ধ, মানে ঝিঝি ডাকলেও তার ডাকটা আপনি এত সুন্দরভাবে শুনতে পাবেন যে কী বলবো। সব মিলিয়ে আমাদের এই দুদিনের যে ট্রিপটা, সেই ট্রিপটা আরও সুন্দর হয়ে গেছে এত সুন্দর একটা হোমস্টের জন্যে। তো আপনারা যদি সকলে একবার শান্তিনিকেতনে গিয়ে এটা ভিজিট করতে চান, তার জন্য আমি এই হোমস্টের নাম্বারটা এই ভিডিওটার নিচে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।